তো যেটা বলছিলাম, আজকে আমাদের টপিক হলো স্কেলার্স এন্ড ভেক্টরস। স্কেলার্স এর শুধুমাত্র ম্যাগনিটিউড আছে, আর ভেক্টরস হ্যাভ বোথ ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন। এই করসপন্ডিং নিয়ে কথা বলছিলাম। সো সাম স্কেলার কোয়ান্টিটিজ হ্যাভ আ করসপন্ডিং ভেক্টর কোয়ান্টিটি। করসপন্ডিং মানে হলো অ্যাসোসিয়েটেড অর রিলেটেড বলতে পারি আমরা। ফর এক্সাম্পল, দ্য করসপন্ডিং ভেক্টর কোয়ান্টিটি অফ স্পিড ইজ ভেলোসিটি। স্পিডের সাথে যখন তুমি ডাইরেকশন ইনপুট করে দিবা, ইট বিকামস ভেলোসিটি, and the corresponding vector quantity of distance is displacement. Distance in a specific direction যখন নিয়ে আসবা, it becomes my displacement. এক্সাম্পলটা দেখি। Two cars A and B moving towards each other with the same speed বলতে পারবো আমি। Guys, check this out. Two cars A and B moving towards each other, এতটুকু পর্যন্ত ঠিক আছে। All I can say is with the same speed. What I can never say is they are not approaching each other with the same velocity. They are approaching each other with the same velocity. টানটা বলাই যাবে না। Can anybody tell me কেন same velocity বলা যাবে না? একটু চিন্তা করো। Exactly. That's the thing, everybody. So velocity doesn't only deal with magnitude. Velocity also deals with direction. So ওদের ভ্যালুটা সেম, স্পিডের ভ্যালু সেম, I get it. কিন্তু ডাইরেকশন যেহেতু ডিফারেন্ট, ডাইরেকশন ডিফারেন্ট হওয়ার কারণে they don't have the same velocity. এদিকে দেখা দেখি, both cars here have the same speed same. However, their velocities are different. Can their velocity is different? Because they are moving in opposite directions. Take a look at this map, everybody. The map shows two different routes from Dhaka to Chittagong. একটা blue line দেখবা, এই যে blue pathটা, this is the blue path, আর একটা green path. দুইটা পাথ কি সবে আইডেন্টিফাই করতে পারছি আমরা? Okay, so we have two paths here. একটা আমার blue আর একটা আমার green. দুইটা পাথ দুইটা ডিফারেন্ট মোড অফ ট্রান্সপোর্টেশনের জন্য। কোনটা কার জন্য দেখো তো, লেখা আছে এই যে ব্লু পার্টটা কোন ভেহিকলের জন্য? গাড়ি। গাড়ি দিয়ে গেলে it takes around 7 hours 12 minutes. ঢাকা থেকে এতক্ষণ কি আদৌ লাগে? 7 ঘন্টা লাগে ঢাকা থেকে চেনা যেতে? 5 ঘন্টা ম্যাক্সিমাম লাগে। 7 ঘন্টা গুগল ম্যাপে থাকে, I don't know why. আচ্ছা আচ্ছা, রাইট। তো ঢাকা থেকে এই চিটাগং যেতে গুগল ম্যাপে ছিল এটা around 7 hours লাগে। কিন্তু look at the path that you have to take, the blue one, right? ডানে বামে করে যাচ্ছি। তো আমি যদি এই সবগুলা লেন্থ অ্যাড আপ করি, what will end up is with the distance. এই যে লেখা 317 কিলোমিটার, check this out. Do you see the value, everybody, in your script? 317 kilometers. You know what this is? This is the distance. 317 kilometer হলো আমার distance. But দেখো তো throughout ওকে একটা ডাইরেকশন মেইনটেইন করছে গাড়িতে যাওয়ার সময়? No, the direction kept on changing. So this cannot be my displacement. Displacement এর অনেকগুলা ডেফিনেশন আছে. One of them would be distance in a specific direction. So আমি যদি এই জায়গা থেকে এবার কিসে না যে গাড়িতে না যে প্লেনে যাই অথবা হেলিকপ্টারে যাই, তখন কি আমার এই গাড়ির রাস্তা ফলো করতে হবে? নো, আমি জাস্ট পয়েন্ট করবো চিটাগাংয়ের দিকে, সোজা ফ্লাই করে চলে যাব। and throughout will I be maintaining one specific direction? Yes. তাহলে এই যে আমার গ্রিন পাথের লেন্থটা, do you know what this is? Displacement. Guys, খেয়াল করছো? এই গ্রিন পাথের লেন্থটা would be my displacement, everyone. তাহলে displacement হলো basically distance in a specific direction. All good? Okay. আরেকটা জিনিস, এটা স্কেলার আর ভেক্টরের ভিতরেই পড়ে, কিন্তু এখন পর্যন্ত এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আসে নাই। বাট গাট ফিলিং হয় না? আমার মনে হয় যে এটা আমাদের দেখে ফেলা উচিত। এটা আমি লেকচারে দেই নাই, I'll be showing this to you anyway. যখন আমরা স্কেলার আর ভেক্টর নিয়ে কাজ করি, how do we distinguish the directions? Guys, ডাইরেকশনকে আমরা ডিস্টিংগুইশ করি কি দিয়ে? What do I use to distinguish the directions? Anybody? Science. No, science দিয়ে। এক ডাইরেকশন যদি পজিটিভ ধরি, আরেক ডাইরেকশন ধরতে হয় নেগেটিভ।
এটা এ লেভেলে ফর শিওর লাগবে, ও লেভেলে যদি ইন কেস নাও আসে ইটস নট গোয়িং টু ওয়েস্ট, রাইট? ইউ উইল বি নিডিং দিস ইন ইওর এ লেভেলস এনিওয়ে। নাও আমি পয়েন্ট এ থেকে স্টার্ট করলাম, চেক দিস আউট। আই স্টার্ট অফ উইথ পয়েন্ট এ, লেখা লাগবে না, এটা দেখতে থাকো। পয়েন্ট এ থেকে আমি পয়েন্ট বি তে গেলাম, পয়েন্ট বি তে গেলাম, যে আমার ভালো লাগলো না, আই গো ব্যাক, আমি আবার আই কাম ব্যাক ফ্রম বি টু এ। দেখে থাকো হাউ মেনি ডাইরেকশনস আর ইনভলভড হিয়ার, টু ডাইরেকশনস আর ইনভলভড। ওকে, এ থেকে বি এর যা ডিসটেন্স, বি থেকে এ এরও কি সেম ডিসটেন্স? অফকোর্স। এখন যদি স্ট্রেট লাইনে যাই অফকোর্স সেম ডিসটেন্স হবে। আমি ধরলাম এ থেকে বি হলো আমার 10 মিটার, আর বি থেকে এ অফকোর্স আমার 10 মিটারই হবে। ওকে, এতটুকু পর্যন্ত সেন্স মেক করবে, নো প্রবলেম। একটু লেটস টেক ইট আপ আ নচ। আমি যদি টোটাল ডিসটেন্স বের করতে চাই, এ থেকে বি তে যেয়ে বি থেকে এ তে ব্যাক করলাম, what is the total distance that I have traveled? Too obvious, everybody knows, কত? 20. But check this out, wait, our displacement value is 20, 10. Okay, answer is 0. Displacement would be 0, absolutely 0. And I'll tell you why. A lot of ways of looking at this. One of the simplest ways, যেটা আমাদের ও লেভেলের সিলেবাসে স্পেসিফাই করে বলা নাই যে এই মেথডটা তুমি ফলো করো, এটা আবার এ লেভেলে আছে, কিন্তু স্কেলারস আর ভেক্টর যেহেতু আছে এই জন্য আই ফিল ডিউটি বাউন্ড, যেটা আমরা তোমাদেরকে দেখাই দিতে হবে। সেটা হলো, আমি শুরুতেই তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম হাউ ডু উই ডিস্টিংগুইশ দ্য ডাইরেকশনস, তুমি বলছিলা অ্যারো দিয়ে, আমি রিপ্লাইতে কি বলছিলাম? সাইন দিয়ে। মনে পড়তেছে কিছু? সো উই ডিস্টিংগুইশ দ্য ডাইরেকশনস ইউজিং সাইন্স। আর এই সাইনের অ্যাসাইনমেন্টটা ইজ আরবিট্রারি। বাংলায় বলি, বেশি ফ্যান্সি হয়ে যাচ্ছে। এক ডাইরেকশনকে যদি আমার পজিটিভ ধরতে হয়, আরেক ডাইরেকশনকে আমার নেগেটিভ ধরতে হবে। যেহেতু ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, এক ডাইরেকশনের ভ্যালুকে যদি আমি প্লাস ধরি, আরেক ডাইরেকশনের ভ্যালুকে আমার কি ধরতে হবে? মাইনাস। সো আই এম লুকিং ফর দ্য টোটাল ডিস্টেন্স এন্ড টোটাল ডিসপ্লেসমেন্ট। সো টোটাল আমি কিভাবে বের করি? কোনো কিছুর অ্যাডাপ্ট করে দেই, অ্যাডাপ্ট করো। ডিস্টেন্সের জন্য কেন আমার এই প্লাস মাইনাস নিয়ে ডিল করতে হলো না? বিকজ ডিস্টেন্স ইজ আ স্কেলার কোয়ান্টিটি। এই প্লাস মাইনাসের কাহিনী কখন আসে? শুধুমাত্র when we are dealing with vector quantities. এটা আবার ফোর্সে লাগবে, ডিসপ্লেসমেন্টে নাই, ঠিক আছে, ও লেভেলে ফোর্সে তো ঠিকই আছে, তখন তো ফোর্সে আমার লাগবে। এই জন্য আমি এখন শিখাই ফেলতেছি যেন ফোর্স আমার বোঝানোর সময় একটু ইজিয়ার হয়ে যায়। তো যখন আমি টোটাল ডিসপ্লেসমেন্ট বের করছি, ডিসপ্লেসমেন্ট বিং আ ভেক্টর কোয়ান্টিটি, এক ডাইরেকশনকে যদি আমি পজিটিভ ধরি, আরেক ডাইরেকশনকে আমার ধরতে হবে নেগেটিভ। নাও ইউ অ্যাড দেম আপ, 10 প্লাস টোটালের জন্য প্লাস, এই ভ্যালুটা কত? -10। কত আসে দেখো তো? 0। সো অ্যাকচুয়ালি লিটারালি ওর টোটাল ডিসপ্লেসমেন্টের ভ্যালু 0 হবে। নাও ডাজ ইট মেক সেন্স এভরিবডি? এনি কনফিউশন? ওকে, লেটস গো ব্যাক। The blue line shows the path that a person must take while traveling by a bus or a car. This is the total distance that someone has to travel to get to Chittagong from Dhaka. However, if the same person takes the plane or a helicopter, they can travel in a straight line. এই পয়েন্টের উপর ফোকাস করি, they can travel in a straight line. So straight line বলতে what we mean is in one specific direction, এক ডাইরেকশনে যাচ্ছি to Chittagong, and this is what we call displacement. এটাকে আমরা displacement বলতেছি। And therefore displacement জিনিসটা কি? বেসিক্যালি it's the distance in a specific direction. So এটা হলো একদম ফর্মাল বুকিশ ডেফিনিশন of displacement, but we have already seen displacement কে ম্যাথমেটিক্যালি কিভাবে অ্যাসেস করতে হয়। Any confusion up to this anybody? ইজি ছিল মোটামুটি? ওকে, এখন আর ইজি থাকবে না, এখন যাতে দেখবো it will not be that easy anymore. Let's take a look at adding scalars and vectors. It is very straightforward.
to add scalar quantities. Scalar quantity দেরকে add করা very easy. We just saw distance, total distance বের করার সময় আমার কিছু কনসিডার করতে হয়েছিল, জাস্ট ভ্যালুগুলোকে আমি অ্যাডাপ্ট করে দিলাম। সো লাইক আই সেড, total distance which is a scalar quantity add করাটা খুব ইজি। We don't have to consider directions. It is very straightforward to add scalar quantities since we are only concerned with the magnitude. For example, 2 kg of apple and 3 kg of oranges will give us 5 kg of fruit. Because mass is a key quantity, scalar quantity. I can just add them up. You need to follow proper protocol while adding vectors, however. Vector এর জন্য কাহিনী আলাদা আমার। Vectors can be added together to produce a resultant vector. শুরু হলো খুব ইজি ওয়েতে, সুপারফিশিয়াল ওয়েতে, এটা দেখবা কত ডিটেইলিং চলে যাবে আজকে আমরা। If two vectors point in the same direction, everyone, if two vectors point in the same direction, the resultant vector will also have the same direction. দুইটা ভেক্টর যদি এক ডাইরেকশনে পয়েন্ট করে, resultant vectorও সেম ডাইরেকশনে হবে, and its value will be the result of adding the magnitudes of the two original vectors together. But the whole dynamic will change, everybody, if two vectors point in opposite directions. Then subtract the magnitude of one from the other. The direction of the resultant will be the same as the larger of the two original vectors. Guys, displacement একটা যে মেথডে করলাম, ফোর্স কেন দুনিয়ায় যত ভেক্টর কোয়ান্টিটি আছে সবগুলোর জন্য এই সেম প্রোটোকল ফলো করতে হবে। এখন ও লেভেল, তো ও লেভেলের ও স্ট্যান্ডস ফর হোয়াট বলো তো? অর্ডিনারি। তো আমাদের খুব অর্ডিনারি মেথডে গেলেই হয়, বাট এ লেভেলস এর এ স্ট্যান্ডস ফর অ্যাডভান্সড। কিছু জিনিস যেহেতু আমি কেমব্রিজ এ লেভেল পড়াই না, বাট আই স্টিল ফিল ডিউটি বাউন্ড। আমি যেহেতু এডএক্সেল এর ও লেভেল এ লেভেল দুইটাই পড়াই, ও লেভেলের সময় আমি অনেক কিছু দেখাই দেই যেন আমার কাছে এসে এ লেভেল অনেক হেল্প করে। আই ফিল ডিউটি বাউন্ড এন্ড ইটস অ্যাকচুয়ালি টিচার্স রেসপন্সিবিলিটি ও লেভেলটা এমন ভাবে দেখানো যেন এ লেভেলে এই কালচার শক না খাও যে কিসের ভিতর আসলাম, সবকিছু তো নতুন মনে হচ্ছে, সবকিছু ট্রিকি মনে হচ্ছে। এই জন্য কিছু জিনিস একটু আমি অ্যাডভান্স জিনিস দেখায় রাখবো। সো ও লেভেলের জন্য লেটস সে এই রেজাল্টেন্ট, তুমি বলবা ধুর এটা একটা ব্যাপার হলো, দুটো অপোজিট ডাইরেকশন, 5 - 5, রাইট? খুব ইজি, 0। পরেরটা এক ডাইরেকশন, 3 + 7 10, তারপরেরটা 7 - 3। বাট ও লেভেলের জন্য একদম তোমাকে ফুল মার্ক দিবে, বাট এ লেভেলে এসে দ্য আইডিয়া ইজ রং, দ্য হোল আইডিয়া ইজ রং। অ্যান্সার ম্যাচ করবে, অবশ্যই অ্যান্সার ম্যাচ করবে, কিন্তু কনসেপ্টটাই রং, এন্ড আইল এক্সপ্লেইন ওয়াই দ্য কনসেপ্ট ইজ রং। ওয়ার্ডটা শুনো তো, রেজাল্টেন্ট। আমাকে কি রেজাল্টেন্ট ওয়ার্ডটার একটা সিনোনিম দিতে পারবা কেউ? এনিবডি, এনি আইডিয়াস এট অল? রেজাল্টেন্ট ওয়ার্ডটার একটা সিনোনিম দাও জাস্ট আমাকে, কি হতে পারে? হ্যাঁ, না, হ্যাঁ, ফাইনাল, ক্লোজ, ক্লোজ। আর কিছু? এনিওয়ান? রেজাল্টেন্ট শুনে কি মনে হয়? তুমি কি রেজাল্টেন্টের সাথে রেজাল্ট মিলাই ফেলতেছো? না। এনিওয়ান? রেজাল্টেন্ট একটা জিনিস পড়তেছো, এটা তো মিনিং জানা লাগবে। টোটাল, গাইস, টোটাল, লিটারালি জাস্ট টোটাল। রেজাল্টেন্ট মানে হলো সাম অর টোটাল। বুঝতেছে আমার কথা? সো রেজাল্টেন্ট টার্মটার মানে হলো টোটাল। গাইস, ডু ইউ নট সি আ প্রবলেম উইথ দ্য অ্যাপ্রোচ? আমি যদি এভাবে সাবট্রাক্ট করে দেই, মুখে বলতেছো টোটাল, বাট তুমি সাবট্রাক্ট করতেছো। ডাজ দ্যাট মেক সেন্স? নো। এই জন্যই তো কনসেপ্টটা রং। একদম লিটারালি, ইফ ইউ লুক আপ রেজাল্টেন্ট অন ইউর কম্পিউটার অর অন ইউর ফোন, ইউ সি ওয়ান অফ দ্য synonyms would be total, sum. সাম বা টোটাল কি আমরা জীবনে সাবট্রাক্ট করে বের করি? অ্যাবসলিউটলি নট। সাম বা টোটাল আমরা সবসময় অ্যাড করে বের করি। তুমি বলো ওয়েট ওয়েট ওয়েট, যদি অ্যাড করি, অ্যাড করলে তো 5 + 5 10 হয়ে যাবে, বাট আমি তো ক্লাস 5 থেকে জানি যে অপোজিট ডাইরেকশনে থাকলে আমার অ্যান্সার আসবে 0। ওয়েল, 5 থেকে তুমি জানো শর্টকাট মেথডে, কিন্তু অ্যাকচুয়াল মিনিং যদি তুমি ফিগার আউট করতে চাও, রেজাল্টেন্ট হুইচ মিন্স টোটাল, টোটালকে আমি কিভাবে সাবট্রাক্ট করে বের করি, doesn't even make sense at all. তোমরা তাহলে টোটাল আমি কিভাবে বের করবো এক্স্যাক্টলি? হোয়াট ইজ দ্য প্রপার ওয়ে, একদম স্ট্যান্ডার্ড ওয়ে, যেটা একদম সব জায়গায় অ্যাপ্লিকেবল? সেটা হলো ডাইরেকশন ডিস্টিংগুইশ করা। যেহেতু উই আর ডিলিং উইথ ভেক্টরস, এক ডাইরেকশন যদি পজিটিভ ধরি +5, আরেক ডাইরেকশনকে কি ধরতে হবে? -5। এইবার তুমি অ্যাডাপ্ট করো।
+5 plus -5 কি হয় 0 this is the proper way did you know this আগে এখন বুঝতে পারছো সবাই everyone okay same goes with this one এই জায়গায় আমার প্লাস মাইনাস দেওয়া লাগবে নাকি লাগবে না সেকেন্ড টার্মে লাগবে না কখন প্লাস মাইনাস দেওয়া লাগে যখন আমার ডাইরেকশনকে ডিস্টিংগুইশ করতে হয় বুঝতে পারলাম যখন আমার ডাইরেকশনকে ডিস্টিংগুইশ করতে হবে ডিস্টিংগুইশ মানে তো বুঝি সবাই ওকে গুড মানে you know what distinguish means I really hope so so যখন আমার ডাইরেকশনকে ডিস্টিংগুইশ করতে হবে শুধুমাত্র তখনই আমার প্লাস মাইনাস আনতে হয় যদি আমার ডাইরেকশন ডিস্টিংগুইশ করার কোনো অবজেক্টিভ না থাকে স্কোপ না থাকে বা দরকার না থাকে তাহলে আমার প্লাস মাইনাস দেওয়ার কোনো দরকারই নাই কখন আমার ডিস্টিংগুইশ করতে হয় না যখন both the vectors are in the same direction 3 ও আমার রাইটে 7 ও আমার রাইটে সো এই জায়গায় কেন আমার ডিস্টিংগুইশ করতে হবে একই ডাইরেকশনে আছে তো সো একই ডাইরেকশনে থাকলে you can just add them up এই যে 3 plus 7 10 বাট থার্ডটাতে এটার কাহিনী কি হবে সেম ডাইরেকশন নো ডিফারেন্ট ডাইরেকশন থাকলে আমরা ডাইরেকশনকে ডিস্টিংগুইশ করি কিভাবে এক্স্যাক্টলি স্যার সাইন অ্যাসাইন করে একটাকে আমি প্লাস ধরবো আরেকটাকে মাইনাস নাও অ্যাড দেম আপ +7 প্লাস এই প্লাসটা কার কারণে আসছে জানো বিকজ উই আর ট্রাইং টু ফাইন্ড রেজাল্টেন্টের আরেক নামই হলো টোটাল মেক সেন্স ওকে সো 7 প্লাস এটা কি হবে -3 7 প্লাস -3 কত হয় স্যার 4 জি স্যার বলেন কোনো প্রবলেম নাই অ্যাবসলিউটলি নো প্রবলেম হোয়াটসএভার ইনফ্যাক্ট অবশ্যই ফাইন এক্সপ্লেন করতেছি ভেরি গুড পয়েন্ট তুমি বলবা এটা তো আপনি কনভেনিয়েন্সের জন্য 7 কে প্লাস ধরে ফেলছেন এই ধরাধরিটা আরবিট্রারি হোয়াট ডিড আই মিন বাই দ্যাট যে কোন ডাইরেকশনকে তুমি কি ধরবা দিস ইজ আপ টু ইউ এরকম কোনো রুল নাই যে আমার রাইট কে পজিটিভ লেফট কে নেগেটিভ আর লেফট কে পজিটিভ রাইট কে নেগেটিভ ধরতে হবে সো যেন আমার অ্যান্সার পজিটিভে আসে এজন্য আমি ইচ্ছা করে 7 কে প্লাস ধরলাম বাট লাইক আই সেড এই সাইন অ্যাসাইনমেন্টটা ইজ আরবিট্রারি আমি যদি চাই আমি 3 কে প্লাস ধরতে পারবো 7 কে মাইনাস ধরতে পারবো ধরি নো প্রবলেম তাহলে কি হবে -7 প্লাস 3 কত আসে -4 বাট তুমি বলবো এখানে তো 4 লেখা নো প্রবলেম এখানে জাস্ট ম্যাগনিটিউডটা লেখা এই যে 4 লেখা এই 4টা হলো রেজাল্টেন্টের কি ম্যাগনিটিউড রেজাল্টেন্টের ডাইরেকশন এখানে মেনশনই করে নাই এবার বুঝতে পারছো চেক দিস আউট এভরিবডি ইন্টারেস্টিং একটা জিনিস দেখো প্লাস মাইনাস যে আমি দিলাম এই প্লাস মাইনাস দেওয়াটা হোয়াট ডিড আই সে এ দিয়ে ওয়ার্ডটা আরবিট্রারি মানে হলো ইচ্ছা মতো সো ইচ্ছা মতো হইলো ওয়ান্স ইউ হ্যাভ ডিসাইডেড তুমি কোন ডাইরেকশনকে কি ধরবা ইউল হ্যাভ টু স্টিক টু দ্যাট সো ইউ হ্যাভ ডিসাইডেড তুমি লেফট কে কি ধরবা নেগেটিভ লেফট কে নেগেটিভ আর রাইট কে পজিটিভ চেক দিস আউট তোমার ফাইনাল ভ্যালুটা যেহেতু নেগেটিভ আসছে একদম ফার্স্টে তুমি লেফট কে কি ধরছিলা নেগেটিভ তাহলে এই ভ্যালুটা নেগেটিভ আসছে মানে কি রেজাল্টেন্ট ফোর্সটা কোন ডাইরেকশনে টু দ্য লেফট সো এই সাইন দিয়েও আমি ডাইরেকশন আইডেন্টিফাই করতে পারি অল গুড এভরিবডি একদম 100% ক্লিয়ার তো নো কনফিউশন অলরাইট হঠাৎ করেই অ্যাডভান্স হয়ে যাবে সবকিছু bear with me everyone if two vectors point in a completely different direction মানে লিনিয়ার মানে হলো এক লাইনে না উপরের এক্সাম্পলস গুলোতে all the forces were acting in the same direction same line not same direction same line horizontal ছিল সবগুলা কিন্তু আমার ভেক্টরস গুলো যদি এক লাইনে না হয় if two vectors point in completely different directions then the value of the resultant vector can be found out graphically কিভাবে draw an arrow representing the first vector now start the head of the first arrow draw the second arrow representing the second vector এই টার্মটা মাথায় রাখো গাইস and yes খুব ভালো মতো সিলেবাসে আছে খুবই ভালো মতো সিলেবাস আছে এটা টিপ টু টেল আমি আরো 10টা एग्जांपल দেখাবো জাস্ট বেয়ার উইথ মি এভরিবডি সো সব সময় ভেক্টর কে দিয়ে যখন আমার একটা ভেক্টর ট্রায়াঙ্গেল বা ভেক্টর ডায়াগ্রাম আঁকতে হবে ভেক্টর ডায়াগ্রাম আঁকার একটা রুলিং আছে হোয়াট ইজ দ্য রুল অফ ড্রয়িং ভেক্টর ডায়াগ্রামস টিপ টু টেল মাথায় ঢুকলো তার মানে একটা টিপের সাথে আরেকটার টেইল আমি জয়েন করব the resultant vector is given by
the arrow going from the tail of the first vector to the tip of the second vector. Okay, step by step, no need to rush. এই একটা অবজেক্ট, এই অবজেক্টের উপরে একটা ফোর্স অ্যাক্ট করতেছে টু দ্য রাইট, লেটস কল দিস F1. ওকে, F1 অ্যাক্ট করতেছে টু দ্য রাইট, জাস্ট দেখে থাকো। এই সেম অবজেক্টের উপরে there is another force, check this out everybody. এই সেম অবজেক্টের উপরে there is another force, let's call that F2. এখন what I cannot do is add them up, F1 plus F2 কেন অ্যাড করা যাবে না? not in the same direction. F1 minus F2 ও করা যাবে না, again not in the same direction. এরকম অ্যাড ইজিলি করা যায় শুধুমাত্র যদি ওরা এক লাইনে থাকে। এই লাইনে থাকে or এরকম হয়, তখন I can add them up if they are collinear. Fancy terms, but just bear with me everybody. Collinear মানে হলো acting on the same line. এই দুইটা ভেক্টর কি এক লাইনে আছে? No. Are they collinear? They are not. Since they are not collinear, what you cannot do is just add them up. তাহলে আমার কি করতে হবে? একটা ভেক্টর diagram construct করতে হবে। For the fourth time today, what is the rule for constructing a vector diagram? Tip to tail. বুঝতেছি? What is the rule for constructing a vector diagram? Ruling is tip to tail. Okay, so or টিপের সাথে ওর টেইলটা যাবে। এই যে কালারটা দেখো, যাই বুঝতে পারবা। তোমার স্ক্রিপ্ট দেখে লাভ নাই, বিকজ তোমার স্ক্রিপ্ট তো ব্ল্যাক এন্ড হোয়াইট। তোমার স্ক্রিপ্ট তো ব্ল্যাক এন্ড হোয়াইট। ইউ লুক এট দ্য বোর্ড এভরিবডি। স্যার 15 মিনিট হয় নাই, আরো 2 মিনিট পরে। খুব ইম্পর্টেন্ট পার্ট, এটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। সো লাইক আই সেড এভরিবডি, অ্যারেঞ্জমেন্টটা কিরকম হবে? টিপ টু টেইল। সো দেখো তো, ওর টিপের সাথে ওর কি যাবে? টেইল যাবে। ইউ সি হোয়াট আই এম গোইং উইথ দিস? ওকে, তাইলে টিপ টু টেইল অ্যারেঞ্জ করার পরে রেজাল্টেন্টের ডাইরেকশন আমি কিভাবে ফিগার আউট করব? রেজাল্টেন্টটা হবে হলো প্রথমটার টেইল থেকে পরেরটা টিপ। গাইস চেক দিস আউট, দিস ইজ দ্য রেজাল্টেন্ট ভেক্টর, দিস ইজ দ্য ডাইরেকশন অফ দ্য রেজাল্টেন্ট। এই দুইটার একটা হরিজন্টাল একটা ভার্টিক্যালের রেজাল্টেন্ট হয় হলো ইন দিস ডাইরেকশন। ক্লিয়ার? ওকে, ইফ টু, স্যার সব দেখবো, সব দেখবো। If two vectors are perpendicular to one another, যদি দুটো ভেক্টর perpendicular to one another, the value of the resultant vector can be found out using Pythagoras. Check this out everybody. এটা আমি লিখি নাই, লিখে দিচ্ছি এখন। তোমরা একটু অ্যাড করে নাও তো everybody, add this to your diagram. Let's call this F1. এই ভেক্টরটার নাম কি দিলাম? F1. এই ভেক্টরটার নাম দিলাম F2. So horizontalটা হলো F1, verticalটা হলো F2. Guys, can you tell me? Let's call that FR. FR টা কি আমাকে বলতে পারবা কেউ? Resultant. FR হলো আমার resultant. Check this out. If this is FR, যদি পারপেন্ডিকুলার ভেক্টরস থাকে তখন পারপেন্ডিকুলার মিলে কি ফর্ম করে? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এগ্রিড এভরিবডি? সো এই যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করলো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাইডস গুলো আমরা কি দিয়ে বের করি? পাইথাগোরাস দিয়ে। তখন FR আমার হাইপোটেনিউস না? তখন ইকুয়েশনটা পাশে লিখে রাখো, FR স্কয়ার্ড will be equal to F1 squared plus F2 squared. তুমি যাও এবার। আর যেটা মিস করছো এটা অবশ্যই রেকর্ডিং থেকে দেখে নিবা। Yes. Recording will be uploaded in YouTube and the link will be given in Google Messenger group. দেখছো সবাই? ওকে, ওয়েলকাম আসসালাম। গাইস চেক দিস আউট, যেটা আমি বললাম, তাহলে আমার রেজাল্টেন্টটা বের করবো কি দিয়ে? আমি পাইথাগোরাস দিয়ে। ইজ দ্যাট ক্লিয়ার ফর এভরিবডি? পার্টে আসো। If two vectors are perpendicular to one another, the value of the resultant vector can be found out using Pythagoras. সবাই তোমরা একটু ক্যালকুলেটর বের করো না প্লিজ। টেক আউট ইউর ক্যালকুলেটরস প্লিজ এভরিওয়ান। আমি তোমাদের জন্য একটা সিমুলেটর রেডি করে রাখছি, এটা দিয়ে আমার মনে হয় তুমি আর অনেক ক্লিয়ারলি এই কনসেপ্টগুলো ফিগার আউট করতে পারবা। এন্ড এভরিবডি, I would highly recommend
তোমরা এই সিমুলেটরটা ট্রাই করে দেখতে পারো এট হোম। দিস ইজ ফ্রি। তোমার যদি ল্যাপটপ থাকে সব থেকে ভালো দেখতে পারবা। এটা নাকি ফোনেও দেখা যায়। আই হ্যাভ নেভার ট্রাই দিস অন ফোন, বাট ফোনেও এটা সুইটেবল, মানে ফোন ফ্রেন্ডলি অ্যাজ ওয়েল। সরি, একটু ওয়েট। পরে একটু অ্যাডভান্স হয়ে গেছিল। আগে ইজিটা দিয়ে স্টার্ট করি, 2D দিয়ে। Let's start with this one. Everybody check this out. I have a vector. এই ভেক্টরটা হলো আমার ভার্টিক্যাল। Look at the value. And এই ভেক্টর নিলাম, এটা দিলাম আমি হরিজন্টাল, ওর সাথে এদিকে ম্যাচ করলাম। তাহলে এই দুইটার ওকে, টাকা দেখো তো, এই দুইটার রেজাল্টেন্ট will be in this direction, and guess what, resultant তো আমি পরে দেখবো, কিন্তু is this the proper way of arranging them? No. What was the proper way? Tip to tail. Tip to tail মানে কি একদম ক্লিয়ার দেখতে পাচ্ছ তো বোর্ডে? ওর টিপের সাথে ওর কি যাবে? টেল যাবে। ওর টিপ টু টেল দিলাম। এখন এভরিবডি এটা নিয়ে কিন্তু প্রায় কনফিউশন থাকে যে রেজাল্টেন্টটা কোন ডাইরেকশনে যাবে এক্স্যাক্টলি। তার মানে রেজাল্টেন্টের রুলটা কি, যে ওর প্রথমটা টেইল থেকে পরেরটা টিপ পর্যন্ত যাবে। সো ইফ আই ক্লিক অন দ্য সাম অফ দ্য ব্লু ওয়ান্স, দিস উইল বি দ্য রেজাল্টেন্ট। এতটুকু ক্লিয়ার? একদম 100% মাথা ঢুকে গেল? ওকে, সামটার ভ্যালু কিভাবে বের করব? হাউ ডু আই ফাইন্ড আউট দ্য ভ্যালু? পাইথাগোরাস দিয়ে। সো ওর ভ্যালু হলো 11, না সরি, এক্স এর ভ্যালু দাও নাই, এক্স টা হলো 10 আর ওয়াই টা হলো 11। 10 আর 11 এর ইয়ে বের করে দেখো তো, 10 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার রুট ওভার অ্যান্সার। হ্যাঁ, কত? ওকে, এদিকে দেখো, যখন আমি রেজাল্টেন্টে ক্লিক করলাম, দিস ইজ, আরেকবার, দিস ইজ 10, দিস ইজ 11, আর এইটা হলো কত আসে দেখো তো, রুট ওভার করছিলাম 1.9। This is how you find out the resultant vector using Pythagoras. Guys, please tell me, কারো কোনো পার্টে কোন রকম কনফিউশন রয়ে গেছে নাকি? এখানে কনফিউশন থাকলে পরে কিন্তু অনেক স্ট্রাগল করতে হবে। নো কনফিউশন এট অল? ওকে, নেক্সট। তারপর দেখো, if two vectors are not perpendicular, guys এতক্ষণ তো দেখলাম যদি আমার পারপেন্ডিকুলার হয় ভেক্টরস গুলা, তখন পাইথাগোরাস দিয়ে কাজ হয়ে যাচ্ছে, টিপ টু অ্যারেঞ্জ করলাম। if two vectors are not perpendicular, the resultant, ওয়াটার আন্ডারলাইন করে দেখো, এখন পর্যন্ত এটা নিয়ে কোশ্চেন আসে না কিন্তু সিলেবাসে আছে। কি লেখা দেখো তো, cannot be found out using Pythagoras। রেজাল্টটা কি দিয়ে বের করা যাবে না? পাইথাগোরাস দিয়ে বের করা যাবে না। we have to use a graphical method। আমার গ্রাফ দিয়ে বের করতে হবে, গ্রাফ পেপার দিয়ে। সো গ্রাফ পেপারে গেলেই there is a concept called scaling. Do we understand the meaning of the term scaling, everybody? Okay, so let's say আমি যদি 1:1 স্কেলিং নেই, এটা একদম আরবিট্রারি নিলাম 1:1। You might be wondering 1:1 মানেটা বা কি? 1:1 মানে হলো গ্রাফের 1 সেন্টিমিটার will represent, এটা যে কোয়ান্টিটি হোক, মেবি এটা ফোর্স ছিল, লেটস সে a and b were two forces,
তাহলে 1:1 মানে হলো 1 সেন্টিমিটার will represent 1 নিউটন। এবার বুঝতে পারছি? ওকে, সো ruling is still going to be the same. The rule is still going to be the same. What is it? যদি আমার এরকম ভেক্টর ট্রায়াঙ্গেল বানাইতে হয়, অ্যারেঞ্জমেন্ট কিভাবে করতে হবে? টিপ টু টেইল। চেক দিস আউট। একদম রিফ্রেশ করলাম। I have a vector like this. যদি ওর সাথে one last time everybody পুরোটা রিক্যাপ করতেছি একটু ক্লাসের শেষের দিকে একদম আমরা, যদি ওর সাথে ও এরকম পারপেন্ডিকুলার হয় তখন এভরিথিং ইজ ভেরি ইজি ফর মি। তখন কি করব? টিপ টু টেল তো করবই। টিপ টু টেল করে যখন সামে যাব, এটা কি দিয়ে বের করবো আমি? পাইথাগোরাস দিয়ে। ইজ দিস ক্লিয়ার? বাট ইস্যু স্টিল অ্যারাইজেস। যদি আমার একটা ভেক্টর হয় লেটস সে এরকম, আর আরেকটা ভেক্টর, হোয়াট ইফ ইট ইজ নট পারপেন্ডিকুলার? পারপেন্ডিকুলার হলে তো পাইথাগোরাস, বাট যদি পারপেন্ডিকুলার না হয় লেটস সে এরকম হয়, তখন ভেক্টর ডায়াগ্রাম বানানোর জন্য আমার টিপ টু টেলই করতে হবে, দ্যাটস ফাইন। বাট নেক্সট স্টেপটা কি? নেক্সট স্টেপ ক্যানট বি পাইথাগোরাস। কেন পাইথাগোরাস অ্যাপ্লাই করতে পারবো না? রিয়েল কুইক তাড়াতাড়ি আমাকে বলো। রাইট অ্যাঙ্গেল লাইন, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্যই শুধুমাত্র পাইথাগোরাস অ্যাপ্লাই করতে হয়। যদি এরকম রাইট অ্যাঙ্গেল না হয় তখন আমার কোন মেথডে যেতে হবে? গ্রাফিক্যাল মেথড, রাইট? সো এই সামটা কি করব? লেটস সে আমি এটা দেখবো কত কত সেন্টিমিটার, এটা দেখবো কত সেন্টিমিটার। প্রত্যেক সেন্টিমিটার যদি 1:1 স্কেলিং হয় উইল রিপ্রেজেন্ট 1 নিউটন। তারপর আমি এইটা মেজার করে দেখবো, এই লেন্থটা মেজার করে দেখবো কত সেন্টিমিটারে আসছে। যদি আমার স্কেলিং হয় 1:1, guys check this out, if my scaling is 1:1, তাহলে যত সেন্টিমিটার আসবে আমার রেজাল্টেন্ট ভেক্টরটার ভ্যালু তত নিউটনে আসবে। এটাকে আমি আরেকবার বলবো গাইস, কেন যদি মনে হচ্ছে আরেকবার বলা লাগবে, এটা আরেকবার বলতে হবে। এদিকে তাকায় দেখো, let's call this FA, let's call this FB. FA আর FB জিনিসটা কি? আমার ফোর্স, রাইট? সো FA আর FB আর দে পারপেন্ডিকুলার টু ওয়ান আনাদার? নো। এই জন্য আমার কোন মেথডে যেতে হবে? গ্রাফিক্যাল মেথড। সো FA আমি গ্রাফে প্লট করলাম, FB আমি গ্রাফে প্লট করলাম, কিন্তু প্লট করার সময় চেক ভেরি ক্লোজলি যে দে আর স্টিল টিপ টু টেল। FA এর টিপের সাথে FB এর কি গেল? টেল গেল। অল গুড? ওকে। এন্ড আরটা কি হবে? FA আর FB এর রেজাল্টেন্ট। এটা আমি কি দিয়ে বের করব? ক্যান আই ইউজ পাইথাগোরাস? অলরেডি 50 বার বলে ফেলছি এভরিবডি, I cannot choose Pythagoras. Please tell me why can I not choose Pythagoras? Because they are not perpendicular. Okay? তাইলে আমার কিভাবে বের করতে হবে? স্কেলিং করে। স্কেলিং এ আমি এটা আমার হাতে আমি কত স্কেলিং নিব? লেটস সে এই এক্সাম্পলের জন্য the scaling was 1:1. 1:1 মানে হলো 1 সেন্টিমিটার in the graph paper will represent 1 Newton of force. তাহলে আমি কি করব? এই এন্ড থেকে এই এন্ড পর্যন্ত এই লেন্থটা মেজার করব। লেটস সে আমার 15 সেন্টিমিটার আসছে। সো যদি আমার 15 সেন্টিমিটার আসে লেন্থ, গেস হোয়াট? এই রেজাল্টেন্ট ফোর্সটার ভ্যালু কত হবে? 15 নিউটন। এই তো। এবার কি ক্লিয়ার একদম সবার? 100%? নো কনফিউশন? ফাইন, তাহলে দ্যাটস ইট ফর টুডে। বাকিটা নেক্সট দিন দেখবো আমরা।